আসসালামু আলাইকুম সবাই। আজকে খুব সহজ একটা রান্না দেখাবো, আমাদের সবারই প্রিয় লাউ চিংড়ি। আমি আগেও বলেছি যে আমার সব কিছু হচ্ছে নতুন গৃহিণীদের জন্য, যারা প্রথম রান্না-বান্না শুরু করেছেন, যারা অনেক কিছু জানেন না, আ কোনোদিন কিচেনে ঢুকেননি বিয়ের আগে, এরকম মানুষদের জন্য। তো রং-বেরঙের করে বানায় মানুষ। আমি চিংড়ি মাছ দিয়ে করবো আজকে, কখনো আলু দিই, বাট আজকে আলু দিব না। এটা আমার ফ্রেন্ডের গাছের টাটকা লাউ দিয়ে গিয়েছে, ২ টা দিয়েছে। একটা অলরেডি খেয়ে ফেলেছি। এত সফট, খুবই মাখনের মতন, দেখেন খুবই সফট, মাশাল্লাহ, অনেক কচি কচি লাউ। তো আমি এটা কেটে টুকরা করে নিই, তারপর ওকে, আমি একটু দেখিয়ে দিই। যেহেতু কচি লাউ, তো খোসাটা এইভাবে পিল করব, একদম পাতলা পাতলা করে। বা যখন খোসা ভাজি করব, তখন খোসাটা একটু মোটা করে লাউ সহ একটু রাখবো, তাহলে এটা আলু দিয়ে ভাজিটা খেতে মজা লাগে। এবার এইটা দিয়ে ভাজি করলে মজা লাগে না, এটাতে যেহেতু কোনো লাউ নাই। হয়তো অনেকে করতে পারেন, বাট আমি কখনো করি না। যখন লাউয়ের খোসা ভাজি করি, তখন আমি একটু এরকম মোটা করে রাখি। ঠিক আছে, আমি ঠিক এরকম টুকরা করে নিলাম, বাইট সাইজের। এখানটায় মাঝখানের অংশটা একটু বিচিটা আছে, আমার বিচিটা মজা লাগে, বাট আমার বর তেমন লাইক করে না বলে আমি এটাকে একটু এভাবে কেটে ফেলে দিই। এটা কেটে ফেলে দিয়ে ঠিক এই সাইজের করি। অনেকে আছে এই বুকের মাঝখানের অংশটা এটা দিয়ে ভর্তা করেন। আমি অবশ্য কোনোদিন করিনি, একদিন ট্রাই করে দেখব। যেহেতু বললাম এত কচি লাউ, এটা আমি খোসাটা আর মোটা করে কাটলাম না, যেটা আমি ভাজিতে করি। আপনারা একটা গল্প জানেন কি না জানি না। ইউনুস আলাইহিসসালামকে যখন মাছের পেট থেকে ৩০ দিন পর মাছটা যখন আল্লাহর হুকুমে বার করে দিলেন, তখন ওনার সারা শরীরে ঘা হয়েছিল। ওনার সারা শরীরে ঘা হয়েছিল। তখন কোরআনে আছে, আমি আয়াত নাম্বারটা এখন বলতে পারবো না। আল্লাহ তখন একটা লতানো গাছ দিলেন, যেই গাছের তলায় কোনো মৌমাছি ঢুকতে মানে থাকে না। উনি সেই গাছের নিচে, যে গাছের ছায়াটা খুবই শীতল, ওই গাছের নিচে উনি থেকে সুস্থ হলেন। তো অনেক আলেমদের তাফসিরে বলেন যে ওইটা সম্ভবত লাউ গাছ, লতানো গাছের কথা যেটা বলা হয়েছে, এটা সম্ভবত লাউ গাছ। আল্লাহু আলাম, আমি ঠিক 100% জানি না, বাট বেশ কয়েকজন আলেমের মুখে শুনেছি এটা লাউ গাছ হতে পারে। আমি আজকে লাউ দিয়ে ৩ রকমের রান্না করব: লাউ চিংড়ি, লাউ ডাল এবং লাউয়ের খোসা আলু ভাজি। ওকে, সব লাউ এভাবে কেটে নিলাম ছোট টুকরা করে। এখন আমাকে চিংড়ি মাছ ছাড়াতে হবে। চিংড়ি মাছ আছে কিছু ছাড়ানো, ভাবলাম টাটকাটা বাজারের এটা দিয়ে করলে স্বাদটা একটু বেশি হবে। তো পুরাটা ছাড়াবো না, ৫-৬টা ছাড়াই লাউটা রান্না চড়ায় তারপর বাকিটা করবো ইনশাআল্লাহ। এই সুযোগে আরেকটা কথা বলে নিই, চিংড়ি মাছের খোসা ছাড়াবার আগে এভাবে যে পুরানো নিউজ পেপার বাসায় যা পান সেটা একটু বিছিয়ে নেবেন, তারপর একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে এখানটায় করবেন। তো এইটা তো ফেলবই, সিঙ্কের মধ্যে কিছুতেই লাগবে না, অনেক কষ্ট করে অনেক ধোয়াধুয়ি করতে হয়, তাই না? তাই যতখানি সম্ভব এটার মধ্যে কাগজটা তারপর ধরে ফেলে দিব, খুব সহজ হয় এটা। তো এখন কতগুলো তেজপাতা দিয়ে দিব আর কালা জিরা দিয়ে দিব। কালা জিরা রোগবালাইয়ের জন্য অনেক ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মৃত্যু ব্যতীত সমস্ত রোগের মহা ঔষধ হচ্ছে কালা জিরা। তো সব কিছুতে কিন্তু কালা জিরা দেওয়ার চেষ্টা করি ভাজিতে, তাহলে খুব মজা লাগে খেতে। মশলার মধ্যে দিব সামান্য একটু হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, কারি পাউডার একটু, আর আদা রসুন পেঁয়াজ বাটা, আর চিংড়ি মাছ তো অফকোর্স, চিংড়ি মাছ তো দিব, তো বলার। অল্প আমি অনেকগুলো কাঁচামরিচ ভেঙে দিয়েছি। নামাবার আগে কাঁচামরিচটা অনেকে দেয়, বাট আমার ঝাল ভালো লাগে, তো ভাবছি প্রথম দিকে দিয়ে রাখি, তাহলে আমার কাছে বেশি ভালো লাগে। যারা নতুন গৃহিণী তাদের জন্য বলছি চিংড়ি মাছের ব্যাপারটা। চিংড়ি মাছে একটু লেজ থাকলে দেখতে সুন্দর লাগে, বড় লাগে। আর চিংড়ি মাছ কেনার সময় যদি সাদা চিংড়ি কিনেন, দেখবেন রং তেমন হয় না। বা যদি চিংড়ি মাছ একটু কালো রঙের হয়, যত কালো হবে তত লাল টুকটুকা হবে। এটা আমার কাছে খুব অদ্ভুত লাগে। যত কালো হবে চিংড়ি মাছটা, খোসা ছাড়াবার আগে বলছি, ততক্ষণে দেখবেন আরও বেশি লাল টুকটুকা হয়, দেখতে তখন সুন্দর লাগে। মশলাগুলো এখন সব দিয়ে দিলাম। এই এটা কিছুক্ষণ কষাবো, কষায় লাউ দিয়ে দিব। আর খোসা থাকলে একটু চিংড়ি মাছটা দেখতে বড়ও লাগে, সাইজটা বড় লাগে। লবণ তো অবশ্যই দিতে হবে, লবণের কথা তার বলার দরকার নেই। এখানটা চিংড়ি মাছের লবণ দিচ্ছি, পরে লাউ দিয়ে বা লাউয়ের জন্য লবণ আলাদাভাবে দিব। আমি লাউটা দিয়ে দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো। এখন আমি এটা ঢেকে খুব লো আঁচে চড়ায় রাখবো, কোনো পানি দিব না, এটা থেকে একটু পরে অনেক পানি ছাড়বে।
সরি, একটা টমেটো কুচি দিতে চেয়েছিলাম, ভুলে গেছি। এটা চিংড়িটা যখন কষাচ্ছিলাম তখন দেওয়ার কথা ছিল, বাট ভুলে গেছি, তো এখন দিয়ে দিলাম। এমনিতে মজা হবে, এমনিতে এই যে বললাম না অনেক পানি বের হবে, ওইটার থেকে পানি বের হয়েছে। আর পানি দেওয়া, ফ্রেন্ড এসে তার গাছে টাটকা লাউ দিয়ে গেল। খুবই কচি লাউ, একটা কেটেছি, খোসা ফেলি না, খোসাটা একটু মোটা করে কাটি, তারপর এটা আলু দিয়ে ভাজি করলে আমার খুবই পছন্দ। আসলে লাউয়ের আগা খাইলাম ডোগা খাইলাম বলে যে, না সত্যি লাউয়ের সব কিছু খাওয়া যায়। অনেকে লাউয়ের মাঝখানে বিচিগুলা দিয়ে দিব্যি ভর্তা করে, আমি সে কখনো করিনি। আর এই ভাজিটা আমার খুব পছন্দ। তো এইটা দিয়ে লাউ ডাল রান্না করছি, আর লাউ চিংড়ি রান্না করছি। অনেকে আছে লাউ চিংড়িটা খুবই হালকা মশলায় রান্না করে, আমার আবার একটু মশলা ভালো লাগে। একটু সামান্য মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আমি এগুলো সবগুলো দেওয়ার চেষ্টা করি। আর কালা জিরাটা অবশ্যই দিই, কারণ এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালো জিরা হচ্ছে সব রোগের মহা ওষুধ বা রোগের উপশমকারী। তো এই জন্য আমি চেষ্টা করি কালা জিরাটা সবসময় দেওয়ার। সরি, আমি স্টার্টিং করার সময় ভিডিও করতে ভুলে গেছি। এটা অলমোস্ট হয়ে যাচ্ছে। আমি এই ফেনাগুলো একটু উপর দিক দিয়ে উঠাই ফেলে দিব, না ফেললেও চলে, বাগার তো দেওয়ার সময় ঠিক হয়ে যায়, তারপর একটু ফেলে দিই। আসলে লাউ এত কচি লাউ থেকে এত পানি ছেড়েছে, আমি আর কোনো পানিই দিব না। এটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দিলে এটা এখন এমনিতে সিদ্ধ হয়ে যাবে, আর কোনো পানি দেওয়ার দরকার নেই। ডাল বাগার দিব পেঁয়াজ রসুন আর অবশ্যই শুকনা মরিচ দিয়ে। ভাগ্যিস পানি দেই নাই, কত পানি বার হয়েছে দেখুন। এইটাতে অটোমেটিক এটা সিদ্ধ হয়ে যাবে ভালো মতনই। মাখা মাখা একটু পানি রাখবো। এটা অলমোস্ট হয়ে গেছে, বাগার দেওয়ার পালা। লাউয়ের খোসা ভাজি আমার অত্যন্ত প্রিয়। এটা লাউটা কাটার সময় খোসাটাকে একটু মোটা করে কাটতে হবে, একটু বেশি করে আলু কুচি দিয়ে, যেভাবে আলু ভাজি আমরা করি না ঠিক সেভাবে। আমার অত্যন্ত প্রিয়। একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, কতগুলো কাঁচামরিচ ফেলে দিলাম, শুকনা মরিচ দিয়েও করতে পারেন। 1 মিনিটের জন্য ঢেকে দিব, আর ঢাকবো না। এই এখন সিদ্ধ এমনি এমনি হয়ে যাবে। এটা অলমোস্ট হয়ে গেছে। আমি একটু পোড়া পোড়া করে খেতে পছন্দ করি। ধনে পাতা থাকলে এখন উপরে ধনে পাতা কুচি দিতে পারেন। আমার ধনে পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছিলো, ফেলে দিলাম, দিলে একটু ভালো লাগে। বাট আমার কাছে রেডিমেড আছে সিলান্ট্রো কুচি করা, আর কি, এটা একটু দিয়ে দিলে হচ্ছে। ডাল বাগার দিয়ে এলাম। লাউ ডালটা বাগার দিয়েছি বেশি করে শুকনো মরিচ দিয়ে আর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে। যে সকল মারা ছোটো বাচ্চা আছে নার্সিং করান, তা আপনারা চেষ্টা করবেন প্রতিদিন লাউ খেতে, বা খুব অল্প মশলা দিয়ে, খুবই অল্প মশলা দিয়ে একটু লাউ খেতে। এটাতে খুবই পর্যাপ্ত পরিমাণ মিল্ক পাওয়া যাবে। এটা খুবই পরীক্ষিত। আর যারা অসুস্থ রোগী হাসপাতালে আছে তারাও কিন্তু যেমন কাঁচা পেঁপের ঝোল তেমনই লাউয়ের ঝোল খুব অল্প মশলা দিয়ে করলে খেতে পারবেন। হয়ে গেল লাউয়ের খোসা আলু ভাজি, অত্যন্ত মজা গরম ভাত দিয়ে খেতে, করে দেখবেন। সো আজকে রাতের ডিনার লাউ ডাল, লাউ চিংড়ি আর লাউয়ের খোসা আলু ভাজি। ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এতে আমার আরও উৎসাহ বাড়বে নতুন নতুন ভিডিও করার। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন। আবার আসবো অন্য নতুন কোনো সাবজেক্ট নিয়ে। আল্লাহ হাফেজ।
আর একটা কথা, দেশে বন্যা পরিস্থিতি কত খারাপ আপনারা সবাই জানেন। যে যার সামর্থ্য অনুযায়ী আমরা হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।